ইনার কোলে আদর করে চুমা দেয় মা ও যে ছেলেরি কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছয় বছরের শিশু নবী ও যে নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে যেন সোনার চাঁদ। পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেয় মা ও যে ছেলেরি কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার সাথে বলেন সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জাবান ইসে নিকালো পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার ভাইরা, আপনারা যেভাবে দরুদ শরীফ পড়তেছেন আমি মনে করছি আমি যেন 12টার পরে উঠেছি। দরুদের যদি একটু জোর হয়, একটু আওয়াজটা যদি একটু বেশি পায়, তাহলে বক্তাদের আওয়াজটা না খুব সুন্দর করে করতে পারে। তার কারণ হচ্ছে বক্তা মনে করে শ্রোতা চাঙ্গা আছে। আর যদি আপনারা জিম ধরা হয়ে যান, আরে হুজুরও মনে করবেন শ্রোতাও তো সেই রকম। একটা ঘটনা বলেই মোটামুটি টাইম শেষ করতে অসুবিধে নেই। আপনারা যেভাবে বসেছেন আর যারা আসছেন একটু সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে বসবেন, কারণ সামনের জায়গাগুলো যদি ফাঁকা থাকে শয়তান এসে কুমন্ত্রণা দেবে। আর আমাদের তো শয়তান কি, শয়তানের জালে আমরা সর্বসময় পড়ে যাই। এই শয়তানকে দূরে সরানোর জন্য কিছু কালমা আছে, কিছু নিয়ম আছে, সেইগুলো আমাদের অবলম্বন করতে হয়, তাহলে শয়তান দূরে থাকে। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা আসছেন একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসবেন। আবার এরকম হলো, সবাই উচ্চ আওয়াজে আমার সাথে বলুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা হবে সঙ্গের সাথী, এই কলেমা হবে করে রবাতি, পড়ো কলেমা দিন রাতি, কলেমা সারা নাই কতি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, সম্মুখে বসা আমার দিনদার ইমানদার আমার আব্বা জানেরা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমার আম্মা জান ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই খুশি, কথা ঠিক না বল? অনেকের ভাগ্যে নেই, কপালে নেই, যারা দুনিয়াদারির সমস্ত কাজের সাথে জড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে যত্ন করে মহব্বত করে একটি সুন্দর জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমাদের নবী, বিশ্ব নবী মরুর দুলাল আমিনার লাল মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মতির জন্য রাসূল কেঁদে কেঁদে কবরের মাটি কাদা করছেন। সেই পেয়ারা নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর দরবারে ভারতবর্ষের জমিন থেকে লাখ কোটি দরুদ ও সালাম পাঠাই। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেছেন, আমি এই মুহূর্তে আপনাদের কাছে বসেছি কিছু কোরআন ও হাদিস থেকে কিছু আলাপ আলোচনা করব। ভাই, কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির অধিকারী কেবলমাত্র আমি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তির মালিক কেবলমাত্র কে? একটু জোরে বলুন। পৃথিবীতে যারা বড়ত্ব মহত্ব দেখায় যে আমি বিশাল বড়, আমার উপরে আর কেউ নেই, আমার শক্তির সাথে সবাই হার মানবে, একটু চিন্তা ভাবনা করে বলুন যে শক্তিটা নিয়ে ও আত্মগরিমা দেখাচ্ছে, এই শক্তিটা দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছে। আপনারা জানেন যে যারা অহংকার ডেমক দেখায়, শক্তির বড়াই দেখায়, আল্লাহ পাক এদেরকে পছন্দ করেন না। আমি ভূমিকা লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা এই কোরআনটা আল্লাহ পাক আমাদের দিয়েছেন, যেটা বিশ্ব নবীর উপরে 1 বছর না 2 বছর না 23 বছর ধরে নবীজির উপরে নাজেল হয়েছে। ক বছর? 23 বছর। গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর জীবন চরিত ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। কজনের নাম করলাম? 25 জন। যে ঘটনাগুলো আল্লাহ পাক এই জন্য দিয়েছে যে তার ভিতরে শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। আমরা জানি কোরআন শরীফ যখন আমরা পৃষ্ঠার খুলি, পৃষ্ঠা যখন উল্টাই, তখন আমরা প্রথমেই পেয়ে যাই সূরা ফাতিহার উপরে একটা লাইন আছে, একটা ইসম আছে, একটা বাক্য আছে, একটা আয়াত আছে, যে আয়াতটা আমরা সবাই জানি বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নেই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন কোরআন শরীফ পড়বে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ মাস পড়া লাগবে।
কারণ প্রথমেই তোমাকে আগে শয়তান বন্ধ করতে হবে। কাকে বন্ধ করতে হবে? শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তারপরেই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শয়তান বন্ধ করে নিলাম, তারপরেই বলছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি, যিনি অত্যন্ত কি, যার ভিতরে দয়া মায়া, রহমান রহিম। আমরা এটা বলেই শুরু করি। কোরআন শরীফ আমরা যখন পড়ব প্রথমে তাহলে আউযু বিল্লাহ বলেই আমরা বিসমিল্লাহ বলে আমরা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর আছে। কটা আছে? 19টি অক্ষর। অষ্টা শুনে যান, কাজে লাগবে। যিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, এই বিসমিল্লাহর যে কি ফজিলত আছে আমাদের জানা নেই। রাসূল বলেছেন সমস্ত কাজ আরম্ভ বা শুরু করার পূর্বে তোমরা বিসমিল্লাহ বলে শুরু করবে। কি বলে? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে। আমরা করি? নবী বলেছেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে। এখন যদি বিসমিল্লাহ না বলে কাজ শুরু করা হয় তাহলে কি হবে? আব্বাজান, ও যুবকেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আল্লাহর নবী আমার, দ্বীনের নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে। ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। তোমরা শুনে রাখো, জেনে রাখো, যে কাজ শুরু করার পূর্বে, ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে যিনি শুরু করে না, ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজটা যেন লেজ কাটা প্রাণীর মতো। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আমরা জানি যে প্রাণীর লেজ আছে, কিন্তু ওই লেজটা তার দেহের সাথে তার সৌন্দর্য দেখায়, কিন্তু না, ওই প্রাণীর যদি লেজটা কেটে দেওয়া যায় ওই প্রাণীর আর ভালো দেখায় না। ভাইরা শুনে রেখে দেন, আল্লাহর নবী আমার, দ্বীনের নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, যে কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, ওই কাজটা যেন লেজ কাটা প্রাণীর মতো। ভাইরা শুনে রেখে দেন, আল্লাহর নবী আমার, দ্বীনের নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, যখন বিসমিল্লাহ বলে যখন কোন কাজ শুরু করা হয়, ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ যত সময় পর্যন্ত চলবে আমার নবী জানিয়ে দিয়েছে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, ওই কাজ যত সময় পর্যন্ত চলবে নফল ইবাদত করলে যেমন নেকি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বা বান্দির নামে আমার আল্লাহ পাক তার আমলনামায় বিসমিল্লাহ বলে শুরু করার কাজটা আমার আল্লাহ পাক পছন্দ করে, ওদের আমলনামায় আল্লাহ পাক নেকিতে ভরপুর করে দেয়। আর একটু মন খুলে বলো, কটা অক্ষর আছে? 19টা। আব্বাজান শুনে নেবেন, আমি ব্যাখ্যা দেওয়ার মতো সময় পাবো না, শুধু আজকের বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই বিসমিল্লাহ
একটা আলোচনা করব। না না না, আলোচনা করে আমি শেষ করতে পারবো না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দাও, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আল্লাহ পাক বিচার শুরু করে দেবে, বিচার করতে 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 করতে, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, দেখা যাবে আল্লাহ পাকের বিচার একজন জাহান্নামী হয়ে গিয়েছে। ওই জাহান্নামী যখন হয়ে গিয়েছে, জাহান্নামী বলে যখন সাব্যস্ত হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ফেরেশতারা ওকে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা জাহান্নাম আল্লাহ পাক বানিয়েছে, ওই 7টা জাহান্নামে দেখাশোনার জন্য 19টা ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আহারে, আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামের দেখাশোনা করে, জাহান্নামীদেরকে জাহান্নামে তারা ফেলিয়ে দেয়। আল্লাহ পাকের ওই ফেরেশতারা যার যতদূর পর্যন্ত যাবার অর্ডার আছে, যতদূর পর্যন্ত যাবার তার স্টেশন বা আপনার ঘাঁটি আছে, ওই পর্যন্ত ফেরেশতারা যেতে পারবে, তারপরে অন্য ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহর একজন ফেরেশতা যখন ওকে এমন করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু না না, ওই 19 জন ফেরেশতারা এক এক করে ওই বান্দাকে দেখবে আর ছেড়ে যাবে। আবার আল্লাহ দেখে বলে, ফেরেশতারা কেন একবার বলো আমার এই বান্দাকে তোমরা নিয়ে যাও না, কেন একে জাহান্নামের ভিতর ফেলে দাও না? ওই 19 জন ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে ভালো কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলতো, ওই পরবর্তীতে আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারছি না। আরে তুমি বলে বলো, 19 জন ফেরেশতা আল্লাহর ওই বান্দা দেখে সব এক এক করে চলে গেছে। ফেরেশতারা বলছে, আল্লাহ কাকে পাঠাচ্ছে? এই দুনিয়ার বুকে ভালো কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলতো, আর আপনার হাবিব ঘোষণাও করেছে যে যারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, হাসরের মাঠে ময়দানে মাহশারে যে 7টা জাহান্নাম আছে, কটা বললাম? 7টা। জান্নাত কটা? 8টা। দেখেছেন আল্লাহ পাক কত ভালোবাসে। জাহান্নাম একটা কমাই তৈরি করেছে আর জান্নাত একটা বাড়াই দিয়েছে। জাহান্নাম কটা? 7টি। আর এই 7টি জাহান্নাম দেখাশোনার জন্য 19 জন ফেরেশতা আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা ভিতরে কটা অক্ষর আছে? 19টা। মিলে গেছে তো? এক এক করে ফেরেশতারা সব চলে গেছে। আব্বাজান শুনে নেবেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, ও সারা জীবন শুনবেন, আজকের এই ওয়াজটা শুনে যান। বিসমিল্লাহর কত বরকত আছে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে যদি আপনি কাজ শুরু করতে পারেন, ভাইরা শুনে রেখে দেন, আল্লাহর নবী আমার, দিনের নবী আমার, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ সেই বান্দা এবং বান্দিদের উপরে আল্লাহ পাকের গায়েব রহমত ওই সমস্ত বান্দা বান্দিদের আল্লাহ পাক দিয়ে থাকে। আমরা শুধু জানি নামাজ পড়া হলো সওয়াবের কাজ, আমরা শুধু জানি দান করা হলো ভালো কাজ, আমরা সবাই জানি রোজাই থাকা ভালো কাজ। ও ছেলেরা, ও জওয়ানেরা, আমরা সবাই
সবাই জানি আল্লাহর কোরআন তেলাওয়াত করা এটাও ভালো কাজ, সওয়াবের কাজ। উসুলরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে যান, আপনি সংসারে কাজ করবেন, বাবাজিরা আপনার কাজ কর্ম করবেন, সারাদিন কাজের ভিতরে থাকবেন, অক্ষরে নামাজটা আদায় করে নেবেন। আর ওই কাজ শুরু করার পূর্বে যদি আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নফল ইবাদত করলে যতটা নেকি হয়, ওই কাজ যত সময় চলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা পরিমাণে নেকি ওদের আমলনামায় আল্লাহ পাক বসিয়ে দেবে। বিসমিল্লাহর কত ফজিলত আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে আল্লাহ পাকের দুটি নাম আছে। কটা? দুটি, রহমান আর রহিম। বেশি ব্যাখ্যা দিতে পারবো না। রহমান এবং রহিম। রহমান খুব দয়ালু, রহিম তিনি দাতা, তার মনে মায়া মমতা তুলনা করা যাবে না, কোনো স্কেল দিয়ে মাপাও যাবে না। রহমান তিনি, এই রহমান নামটা যদি আল্লাহ পাকের না থাকতো, দুনিয়ার বুকে যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ পাক এদের কোনো রিজিক দিতেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে কোনো মূল্যই দেন না। মশার দানা দেখেছেন? মশার দানা মানে পাকা। দুনিয়াটা যদি আল্লাহ পাকের কাছে মশার দানার মতন মূল্য হতো, পৃথিবীতে যারা আল্লাহ পাকের নাফরমানি কাজ করে আল্লাহ পাক এদেরকে রিজিক দিতেন না। শুধুমাত্র আল্লাহ পাকের নাম কি? রহমান। এই রহমান নামের খাতিরে যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর ইবাদত বান্দিগি করে না, এই নামের খাতিরে আল্লাহ পাক ওদের সমান যে নামাজ পড়ছে তারও দিচ্ছে। দেখেন পাশাপাশি দুটি জমি আছে, একজন বেঈমান ঈমান হারা মুশরিক, তারও জমি, পাশের কাছে ঈমানদারের জমি। আচ্ছা আল্লাহ পাক তো পারেন যে আমার ইবাদত করে, যে আমাকে ডাকে, তার খেতে পানি দেবো। আসমানের পানি না হলে তো ফসল হবে না। কিন্তু আল্লাহ পাক কত বড় আহ্বান যে পাশাপাশি একজন আল্লাহ পাকের দুশমন শত্রু, তারও খেতে আল্লাহ পাক পানি দিচ্ছে, আবার যে নামাজ কালাম পড়ছে এরও খেতে একদম পুরোপুরি ঠিকঠাক, কম বেশি না, এরও যা দিচ্ছে তাকেও তাই দিচ্ছে, শুধুমাত্র রহমান এই নামের খাতিরে। আব্বাজান শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, রহমান আল্লাহ পাকের এমন একটি নাম, এমন একটি এসেম, এমন একটি নাম, এই নাম যদি আল্লাহ পাকের না থাকতো, পৃথিবীর জমিনে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহ পাককে এক বলে স্বীকার করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কোনো রিজিক দিতেন না। আমার আল্লাহ পাক আসমানি কোনো রহমত দিতেন না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের খাতিরে যারা ইবাদত করে না, যারা আল্লাহকে এক বলে মানে না, যারা আল্লাহর উপরে শিরক করে, আবার দেখা যায় আল্লাহকে তারা শিরক করে, এমন মুশরিক কাফের বেঈমান যারা, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন না একটু ত্রুটি করেন না। আমার আল্লাহ পাক সমস্ত নিয়ামতগুলো আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত সবজিতে শুরু করে খাদ্য, এমন করে ফল ফুল সব কিছু আল্লাহ পাক দিলেন। আমার আল্লাহ পাক দেওয়ার পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দারে, একবার মনে রেখে দে, একবার তোরা স্মরণ রাখ, এই
ছিল না। ওরা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, একবার তোরা শুনে রেখে দে, একবার তোরা জেনে রেখে দে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমাকে তোরা অস্বীকার করিস। আমি আল্লাহ এত কিছু নিয়ামত তোদেরকে দিলাম। বান্দারে একবার শুনে রেখে দে, একবার জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম নিয়ামান। বান্দারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের জন্য সব কিছু আমি বানিয়েছি। ও বান্দারে একবার মনে করি দেখ, একবার স্মরণ কর বান্দারে, তোর দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল না। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। আচ্ছা, আমাদের জন্মের আগ পর্যন্ত কেউ জানতো আমাদের অস্তিত্ব কিছু ছিল? আমি এমন ওয়াজ নসিহত করব, আমার পিতা মাতা আমার জন্মের আগে বলতে পেরেছিল? আল্লাহ পাক বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা আমার কি করে অস্বীকার করো? এই জমিনটা কার? আমার। এই জমিনটা তোমাদের জন্য আমি বিছানা করে সৃষ্টি করেছি, তোমরা আমার জমিনের উপরে চলাফেরা করবা আর ইবাদত করবা কার? বান্দা, আকুনতুম আমওয়াতা, ও বান্দা তো অস্তিত্ব বলে কিছু ছিল না। কে পাঠাইছে তোমার? আমার নিয়ামতগুলো সব খাচ্ছ আর ইবাদত করবা কার? আবাজান শুনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জমিনটা আমাদের পায়ের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিছানা করে বানিয়েছে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। একবার চিন্তা করে দেখুন, একবার গবেষণা করুন, একবার চিন্তা করুন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাঁঠাল দিয়েছেন প্যাকেট করে। ও ছেলেরা, ও জওয়ানেরা, আমরা যে কাঁঠালটা খাই, যে পাকা কাঁঠাল খাই, কত সুস্বাদু, কত ভালো লাগে। বান্দারে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মোটা খোলা দিয়ে এত সুন্দর করে প্যাকেট করে দিয়েছি, যাতে কোনো মশা মাছি না বুঝতে পারে, কোনো ভাইরাস যাতে তার উপরে না পড়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের খাওয়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাঁঠালকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলা পাঠিয়ে দিয়েছি, কলা। এই কলা তোরা খাবে, এই কলার শাসিন পরে মোটা আঁশ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলাকে আমি প্যাকেট করে পাঠিয়েছি। বান্দারে একবার চিন্তা করে দেখ, ইবাদত তোরা কার করবি? আমরা যে কলাটা খাই, এই কলাটা যদি আপনারা কাঁচা কলা খান, মিষ্টি পাবেন? জোরে বলেন। আচ্ছা, কাঁচা কলাটা 2 দিন 4 দিন 5 দিন 6 দিন রাখার পরে যখন পেকে যায়, আচ্ছা বলেন যেন ওই কলার ভিতরে মিষ্টিটা কি করে আসলো? মিষ্টিটা কোথা থেকে আসলো? কাঁচা কলা যদি আপনি ওর খোলাটা যদি চিবান, মিষ্টি পাবেন? পাবেন না। কলাটা যখন পেকে গেল তখন সেই কলাটা মিষ্টি লাগে না পালসা লাগে? মিষ্টিটা কোথা থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত্ন করে মহব্বত করে এগুলো দিয়েছে, যে আমার নিয়ামত তোরা ভোগ করবি। বান্দা, কে তোদেরকে ভুলিয়ে রাখলো? কে তোদেরকে আমার দরবার থেকে ফিরিয়ে আনলো? একটু চিন্তা করে দেখ, এত কিছু তো তোদের জন্যই করেছি। আচ্ছা বলেন এবারে, আল্লাহ পাকের নিয়ামত কত?
আপনি একটি খেতে আখ লাগিয়েছেন, আখ মিষ্টি তো নাকি? মিষ্টি। এই আখটা আল্লাহ পাক আমাদের জন্য শরবত স্বরূপ, শরবত। শরীর গরম হয়ে গেলে আখের রস খেলে লিভার ঠান্ডা হয়ে যায়। কেডা পাঠালো? আল্লাহ পাক পাঠিয়েছে। আচ্ছা বলেন, একই খেতে একটা নিম গাছ হয়েছে। আচ্ছা, আখ বেশ মোটামুটি বড় হয়েছে, আর পাশাপাশি নিম গাছটা বড় হয়েছে। আখটা ভেঙে আপনি গালে দেবেন, তিতো পাবেন না মিষ্টি পাবেন? মিষ্টি। আচ্ছা, যদি আপনারা নিম গাছের ডাল একটা ভেঙে গালে দেন, মিষ্টি পাবেন? কেন পাবেন না? একই জায়গায় তো, একই সার মাটি পেল, একই মাটি, একই দেখাশুনো, একই সবই, কিন্তু নিম গাছের তিতো আর আখ মিষ্টি হলো কি করে? একই জায়গায় তো। আব্বাজান শুনে রেখে দেন, আমি ব্যাপার দেওয়ার মতো সময় পাবো না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও বোনেরা, শুনে রেখে দেন, একই জায়গাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখকে মিষ্টি করে দিলে, আর একই জায়গায় আপনার নিম গাছ ও কিন্তু তিতো হয়ে গেল। কি করে হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরতিতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো দেখানোর পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কি করে তোমরা অস্বীকার করো? ভাইরা শুনে রেখে দেন, আর একটি ধাপ এগিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। আপনারা মাঠে যাবেন, যারা পটলের চাষ করেছে, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও বোনেরা, শুনে রেখে দেন, পটল হলো সেই পটল, সেই আপনার ফলটা এনে আপনি যদি গালে দেন সেটা পাংশা পাবেন। ওটা আমরা সবজি করে আবার রান্না করে আমরা খেয়ে নিই। আবারও আমরা ওই পটলের গাছের পোকা কেটে ফলটা করে খাই। ও ছেলেরা, ও জওয়ানেরা, একবার মাথায় রাখুন, একটু চিন্তা করুন। পটল খাইলেন, তার ফলটা খাইলেন, এবং তার বোকাগুলো পলতা স্বরূপ খেলেন। এইবারে পটলের গোড়াটা খেয়ে দেখুন কি হবে। একটা গাছে তিন রকম আছে নাকি? পটলের ওর যে শাখা, মানে ওর যে ডগা কেটে আমি পলতা করে খেলে, ফলটাও পটলটা রান্না করে খেলেন মাছ টাছ দিয়ে খুব কায়দা করে। গোড়াটা খেয়ে দেখেন, গোড়া খালি কি হবে? আল্লাহ পাক একটা গাছে 3 রকম কারিশমা দিয়েছে। পটলের ডোকা সবজি করে খেয়ে ফেললো, পটলটা রান্না করে খেলো, গোড়াটা বিষ। আব্বাজান শুনে রেখে দেন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আমি আর ব্যাখ্যা দেবো না। আমি আপনাদের কাছে বলছিলাম, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্বনবী বলছিলেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন ভালো কাজ শুরু করবে, তোমরা বিসমিল্লাহ বলে শুরু করবে। যখন বিসমিল্লাহ বলে কাজ যখন শুরু করা হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বিসমিল্লাহ বলে শুরু করেন, সেই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আবার আল্লাহ পাকের ফেরেশতারা, তারা এতটা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আরে তোমরা খুলে বলুন,
কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার খুলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পেলেন। বিসমিল্লাহর ভিতরে যে দুটি নাম আছে রহমান আর রহিম, এই রহমানের নামের খাতিরে আল্লাহ পাক তাম পৃথিবীতে যত আল্লাহ পাকের নাফরমানি বান্দা আছে, যারা আল্লাহকে চেনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমানভাবে তার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। তবে আরেকটা নাম আছে রহিম। এই রহিমটা কেবলমাত্র তারাই এই রহিমের বরকত পাবে যারা দুনিয়াতে আল্লাহ পাকের সন্তুষ্টি করতে পেরেছেন এবং আল্লাহ পাকের হুকুমগুলো তাবেদারি করে অনুকরণ করে চলেছে, নবীর সুন্নাত মোতাবেক যারা জীবন গঠন করতে পেরেছে। রহিমের নাম সেই দিনে আল্লাহ পাক দেখাবেন শুধুমাত্র ঈমানদারদের জন্য। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন না, আরে তাকবীর জোর হচ্ছে না, সবাই একসাথে বলুন না, একটু তাকবীরের ধ্বনিটা জোরে দেন, শয়তান যেন ভিতরে না থাকে। প্রথমে এসে তো দেখছিলাম অবস্থা খুব খারাপ, আল্লাহর রহমতে আপনারা অনেকে এসেছেন, অসুবিধা নেই, একটু তাকবীরের আওয়াজটা দেন, শয়তান যেন এখান থেকে পালায়। নারে তাকবীর, আর একটু জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার, জোরে জোরে। وعلى آله নবী নবী কানে শুনি চোখে দেখিলাম না, ও খোদা পাক দেখাও তোমার মক্কা মদিনা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আমি গোড়াই বলছিলাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 25 জন নবীদের নাম তিনি নিয়ে এসেছেন এবং তাদের জীবন আদর্শের কথা এবং তাদের ঘটনাগুলো আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সফিউল্লাহ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রুহুল্লাহ করেছেন, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ করেছেন, আর আমাদের নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ করেছেন। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ দুটো পার্থক্য আছে। খলিল মানে আল্লাহর দোস্ত, হাবিব মানে আল্লাহর দোস্ত। কিন্তু খলিল মানে হচ্ছে আল্লাহর দোস্ত হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু ইব্রাহিমের খলিল আল্লাহ নন, ভালো করে বুঝলেন। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাকের দোস্ত, কিন্তু ইব্রাহিমের খলিল আল্লাহ পাক নন। আর আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ। তো জেনে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের দোস্ত হলেন নবী, আমাদের নবী, আবার নবীজির দোস্ত হলেন স্বয়ং আল্লাহ। এটা জেনে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই ইব্রাহিম নবী হলেন আল্লাহ পাকের দোস্ত, এনাকে বলা হয় জাতির পিতা। জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এক কথায় পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছে সমস্ত নবী দুনিয়ার বুকে এসে আল্লাহ পাকের একাত্ম কালেমা প্রচার করেছেন।
প্রত্যেকটা নবীর প্রোটে সময়ে এক একজন অত্যাচারী বাদশা ছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় বাদশা ছিল নমরুদ। কি নাম বললাম? নমরুদ। আমি গোড়ায় কোরআন শরীফের এক আয়াতের টুকরা আমি আলোচনা করেছিলাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির অধিকারী কেবলমাত্র আমি আল্লাহ। এখন পৃথিবীতে যত বাদশা এসেছে, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, নমরুদের মতন এত বাড়াবাড়ি কেউ করেনি। কেন? কোন বাদশার এমন মনে ইচ্ছা হয়নি যে আমি স্বয়ং প্রভুর সাথে যুদ্ধ করব। নমরুদ বলেছিল আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। কোন বাদশা বলতে পারি না এমন কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, বলে ইব্রাহিম তুমি আবার কোন খোদার গুণগান গাও? আমি তো খোদা, তুমি আমাকে মেনে নাও, আর তোমার কি প্রয়োজন বলো, সব দেবো তোমার। ইব্রাহিম নবী বলেছিলেন, দেখো নমরুদ, আমার খোদা কে জানো? যে খোদা জীবন দিতে পারে, যে খোদা জীবন কেড়ে নিতে পারে, যে খোদা তোমাকে সৃষ্টি করেছে, আমাকে করেছে, কুল কায়নাত সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই খোদার উপরে ঈমান আনো। নমরুদ বলল, দেখো ইব্রাহিম, এসব কথা খাটবে না, আমি তোমার কথা মানবো না। বলছে তুমি কেন মানবে না? তুমি একবার চিন্তা করে দেখো, তুমি তো এর আগে আমার অনেক কষ্ট দিয়েছো, কখনো পাথর ছুঁড়ে মেরেছো, কখনো আগুনিতে দিয়েছো, সেই আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তুমি সেই আল্লাহর উপরে ঈমান আনো। নমরুদ বলছে না, কখনো না, আমি তো খোদা, তোর সবগুলো জাদু। তবে ইব্রাহিম, আমার একটা অনুরোধ তুমি রাখবে। কি? আব্বাজান শুনে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে দেন। নমরুদ বলেছিল, ইব্রাহিম, ওই ইব্রাহিম তুমি শোনো, একবার তুমি জেনে রাখো, একবার তুমি শুনে রাখো, তোমার যে আল্লাহ ওই আগুন থেকে তোমাকে বাঁচিয়েছে, একদিন না, দুদিন না, ওই আগুনে তুমি 40টা দিন তুমি ছিলে, তোমার গায়ের একটা লোম পর্যন্ত পড়িনি। একবার বলো বলো, যে খোদা তোমাকে ওই শক্তিটা দিয়েছে, তুমি আগুনের ভিতরে তুমি থেকেছিলে, তোমার গায়ের একটা পশম আগুনে স্পষ্ট করিনি। ওই ইব্রাহিম রে, একবার তুমি বলো, যখন আগুনের ভিতরে তুমি পাকেলে, আগুনের ভিতরে তুমি ফুলের বাগানের ভিতরে পাকেলে, বলো বলো, তোমার আল্লাহকে একটু বলো, তোমার আল্লাহকে জানা, ওই শক্তি আমার একটু দিতে হবে। লাগে আমি শত শত উট দেব, লাগে আমার সোনা দানা, টাকা পয়সা, অর্থবিত্ত, আমি সব কিছু আমি দিতে রাজি আছি। ইব্রাহিম রে, একবার বলে বলো, তোমার রবকে তুমি বলো, তোমার খোদাকে তুমি বলো, তোমার আল্লাহ যে শক্তি তোমাকে গুলো দিয়েছে, ওই শক্তিগুলো আমি নিতে চাই। লাগে আমার রাজিত্ব থেকে হাত রাজিত্ব তোমার নামে আমি লিখে দেবো, তোমার আল্লাহর নামে আমি দিয়ে দেবো। বলো বলো, তোমার আল্লাহকে তুমি বলো, ওই শক্তি আমাকে একটু দেওয়া হোক। ইব্রাহিম বলছে, একেবারে মূর্খের মতন কথা বলো, এটা আল্লাহ পাকের শক্তি, এটা তুমি ওই শক্তি নেবে? টাকা পয়সা দিয়ে সব পাওয়া যায়? যে আল্লাহ আমার আগুন থেকে বাঁচিয়েছে, যে আল্লাহ তোমাদের সমস্ত অত্যাচারিত থেকে আমাকে হেফাজত করেছে, সেই আল্লাহর উপরে তুমি ঈমান আনো। কোনো কথা না। বলছি ঈমান আনবো না, বরঞ্চ ওই ক্ষমতাটা আমি পেতে চাই, কারণ আমি তো খোদাই দাবি করেছি,
আর এইরকম ক্ষমতা যদি আমি দেখাতে পারি, মানুষ আমাকে একেবারে কি করবে, ও আরো আবার কদর মোহব্বত বেড়ে যাবে। ইব্রাহিম বলতেছে, দেখো তোমার খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সময় আছে, এখনো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। আব্বাজান শুনে রেখে হযরত ইব্রাহিম নবী যখন নবীর কাছে আল্লাহ পাকের কলেমা নিয়ে হাজির হয়েছে, ওই নবুরুদ আর ইব্রাহিম নবীর কথা শুনে না ইব্রাহিম নবীকে এমন করে মারধর করতে উদ্যোগ হয়ে যায়। আরে ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় ডেকে বললেন, এ নবুরুদ শুনে রেখে দে, এ নবুরুদ জেনে রেখে দে, একবার শুনে রেখে দে, আল্লাহ পাকের গজবের ভিতরে তুই পড়ে যাবে, আল্লাহ পাকের লানত তোর উপরে আসবে। হে নবুরুদ রে, এখনো সময় আছে, আজকে নিরীহ মানুষদের উপরে এতটা অত্যাচার করবে, এতটা নির্মম ভাবে মানুষ দিকে এমন করে হত্যা করে ফেলিস। আহারে ওই নমরুদ জামানা, ওই নমরুদ কি করেছিল, যারা নমরুদকে খোদা বলে মানে না, নমরুদকে নিয়ে যারা তার মতো প্রতিমা তৈরি করে পূজা করে না, ওই নমরুদ জল্লাদদের পাঠিয়ে দিয়ে তাদেরকে আনিয়ে রাজ দরবারে শত শত মানুষদের সামনে এমন করে হত্যা করে দেয়, এমন করে কতল করে দেয়। এই মরণের ভয়ে নিরীহ মানুষগুলো আর দেরি করলো না, আহারে জীবন আমাদের চলে যাবে, না না না, জীবন কেন হারাবো, আমরা নমরুদকে খোদা বলে মেনে নেই। ও ছেলেরা, ও জওয়ানেরা, ভাইরা শুনে রেখে দেন, নমরুদ শুধু এটা করলো না, নমরুদ কি করলো, যত মানুষের চাষাবাদ যা হতো, যত চাষাবাদ করে যত ফসল ফলাতো, ওই ফসলগুলো রাজ দরবারে নিয়ে আসতো, আর রাজ দরবারে সমস্ত খাদ্যগুলো রেখে দিত। আরে ওই দেশের মানুষেরা কত কষ্টের ভিতরে কত মেহনত তারা করেছে, এমন করে জীবন যাপন তারা করেছে। খাবার যখন দরকার হতো, 3 বেলা খাবার দরকার, না না না, বাড়িতে কিছুই তৈরি করে খেতে পারত না, তারা থালা নিয়ে রাজ দরবারে চলে আসতো, রাজ দরবারে থালাটা নিয়ে ভিক্ষুকের মতন হাত, ভিক্ষুকের মতন করে থালাটা ধরে নিয়ে দাঁড়াই থাকতো, আর স্লোগান দিত, ও আমাদের খোদা, তুমি আমাদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে পান করাও, ও আমাদের প্রভু রে, আর থাকতে পারি না, আর খোদা জ্বালা সহ্য করতে পারি না। রাজ দরবারে স্লোগান আসতো, বলো বলো তোমাদের খোদাকে, তোমাদের প্রভুকে। আহারে ওই নিরীহ মানুষগুলো তারা এক বাক্যে বলল, আমাদের খোদা হলো নমরুদ, আমাদের সৃষ্টিকর্তা হলো নমরুদ। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে নিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দোস্ত ওই সময় ডেকে বলেছিলেন, হে নমরুদ রে, এমন অত্যাচার তুমি করো না, এমন মারধর তুমি করো না, নমরুদ রে, অতি শীঘ্রই আল্লাহ পাকের লানত অভিশাপ তোর উপরে কিন্তু পড়ে যাবে। নমরুদ শুনে বলছো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তোমার যে খোদা বাঁচিয়েছে সেই খোদাকে তুমি এতটা উঁচু করে রেখেছো, তুমি জানো আমার কত শক্তি আছে, যে খোদা তোমার বারবার ঠেকাচ্ছে বাঁচাচ্ছে সেই খোদাকে এবার মারো। শয়তান ওর মাথায় ঘোল ঢেলে দিয়েছে, শয়তান ওর পরামর্শ দিয়েছে, 4টে শকুন বস, 4টে শকুন পুষলো, বেশ তরু তাজা হলো, বড় হলো, একটা খাটে 4 দিকে শকুন বেঁধে দিল, আর মেষ জবাই করে তার গোশের টুকরো শকুনের গালের উপরে, ঠোঁটের উপরে বেঁধে দিয়েছে। আর শকুন গোস্তের লোক, ও যত গোস খাওয়ার জন্য ঝাপটাইছে, তত খাট আস্তে আস্তে উপরে উঠেছে।
আর কি করেছে নমরুদ? তীর আর ধনুক নেছে, আল্লাহর মারবে, আল্লাহ উপরে আছে। একটা বানানে কথা না, কত বড় আসপদ্দা দেখে। নমরুদ আল্লাহরে মারবে, ইব্রাহিম বলছে নির্বোধ পাগল, আল্লাহকে মারা যায়? দেখ আমি কি করতে পারি। বারবার তোকে বাঁচাচ্ছে, আগুনের কুণ্ডু থেকে বাঁচালো, তোকে পাথর মেরে দুনিয়াতে সরাই দেওয়ার জন্য লোক ফিট করলাম, পাথরগুলো সব উধাও হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। সেই আল্লাহর কত ক্ষমতা তো দেখছি, সেই আল্লাহর এবারে মান। চারটে শগুন চার জায়গায় বেঁধে দিয়েছে, সেই গোশ খাওয়ার জন্য যত শগুন ঝাপটাইছে, আস্তে 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 খাট উপরের দিকে উঠেছে। 3 রাত 3 দিন কিতাবের ভিতরে এসেছে, 3 রাত 3 দিন উপরে উঠেছে। ওটার পরে এইবার বলতেছে অনেক নিকটবর্তী হয়ে গেছে, এইবারে মারে। আব্বাজান শুনে গেদান নমরুদ কি করলো? ওই 3 দিন 3 রাত ওই খাটের উপরে থাকলো, আর খাদ্য পানি জানিয়েছিল ওইগুলো ভক্ষণ করতে লাগলো। 3 রাত 3 দিন যখন পার হয়ে গেল, এবারে নমরুদ আর দেরি করলো না, এবারে কি করলো? উপর দিকে তীর মারতে শুরু করলো। আল্লাহকে মারবে, আল্লাহকে এমন করে মেরে সে নিচে নামবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর শয়তান পুরো মাথাটা শেষ করে দিয়েছে। নমরুদ আল্লাহকে মারার জন্য যখন তীর এমন করে উপর দিকে ছুটতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে দেখলেন, আমার আল্লাহ আযাজিল ফেরেশতাকে ডেকে বললেন, ও ফেরেশতা রে, আপনি করুণা। ওই দেখো নমরুদ সে আমাকে মারার জন্য তীর নিক্ষেপ করে। এই তীর সব কটা ফিরিয়ে দিও না, তীর দুটো চারটে ধরো, তীরগুলো ধরো, আর দেরি করো না। ওই তীরে একটু রক্ত মাখিয়ে দাও, রক্ত মাখিয়ে ওই তীর, আর দেরি করো না, নমরুদের খাটে ফেলিয়ে দাও। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, ও জিবরিল আমিন শুনুন, ও মুশরিক হতে পারে, ও কাফের হতে পারে, ও বেঈমান, আহারে ও নিজেকে খোদাই দাবি করেছে, কিন্তু বড় আশা নিয়ে যখন আমাকে মারার জন্য এসেছে, ওকে নিরাশ করা যাবে না, ওর মনে একটু হাসি ফোটাতে হবে। তুমি একটা তীর ধরে ওই তীরে একটু রক্ত মাখাই দাও, ওই তীরটা ওর সামনে এসে পড়ো, আর তীরটা নেওয়ার পরে মনে মনে ধারণা করে নে আল্লাহকে মেরে নিয়েছি। একেবারে নিরাশ করে লাভ নেই, ধরো তীর। ও যখন আমার মারতে এইছে, তাহলে একেবারে যদি খালি তীর যায়, ওর মনে ফুর্তি হবে না, ওর আনন্দ হবে না। তীর ধরো, ধরে ওতে একটু মাছের রক্ত মাখাই দাও, আর সুন্দর করে দুটো চারটে তীর ধরে তাতে রক্ত মাখাই দিয়ে নমরুদের খাটে ফেলেছে। নমরুদ তো পেয়েই ও কি খুশি। আর শয়তান লাভবে কি কর, শগুন তো সব ওপরে, তো ও এখন কি করে লাভবে? কাজ যখন সাকসেসফুল হয়েছে আর নিচে নাম দিয়ে হবে, ও আর লাভ দিবে না, সে বুদ্ধি তো নেই। শয়তান এসে বলতে ভাবদিস কেন, ওই গোশের টুকরো শকুনের পান নিচে ঝুলিয়ে বেঁধে দে, ও যখন খাওয়ার জন্য নিচে মুখ টানবে, তোর খাট আস্তে আস্তে নিচে নেমে যাবে। যেই বুদ্ধি দিয়েছে সেই নমরুদ, সেই গোস্তের 4টে টুকরা 4টে শকুনের মাথার উপরে ছিল, নিচে নামিয়ে দিয়েছে। আর শকুন মোটামুটি ওই দেখে আস্তে আস্তে নিচে নেমে গেছে। নিচেই নেমে প্রথমে বলেছে ইব্রাহিমের ডাক, আজকের খোদার মেরে আইছি। বাস্তব তীরে রক্ত আছে মানে কি? দেশের মানুষ জামায়াত হতে লাগলো, আমাদের খোদার কত বড় শক্তি দেখো, আমাদের খোদার কত বড় শক্তি দেখো। ইব্রাহিমের খোদার মেরে নেমেছে, কত শক্তি আমাদের খোদার দেখো। আহারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর আল্লাহ পাকের দোস্ত,
আমার আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম একবার তুমি এসো, একবার তুমি চেয়ে দেখো, তোমার খোদাকে আমি মেরে নেমেছি, দেখো তীরে রক্ত লাগানো। আল্লাহ নবী একটু হেসে বলে, না হতে পারে না, আমার আল্লাহ পাকে মারার মতন এমন আসবাব, এত সাহস দুনিয়ার বুকে আসমান জমিনে আল্লাহ পাকে কোন সৃষ্টি হতে পারে না, একদম হতে পারে না। আমার আল্লাহ পাকে তুই কি করে মারবি বোকা, আমার আল্লাহ পাকে তুই মারতে পারবি না। আল্লাহ নবী আল্লাহ পাকের দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় তাকে বলেন, হে নমরুদ রে, আমার আল্লাহ পাককে মারতে পারবি না, আমার আল্লাহ পাককে মারার মতো কারো শক্তি নাই। নমরুদ বলে, হে নমরুদ বলে, ইব্রাহিম তুমি শোনো, তোমার খোদাকে আমি মারিছি, এবারে তুমি বলো তোমার খোদার কত সৈন্য আছে, ওই সৈন্যগুলো তুমি নিয়ে আসো, আমার সৈন্য দিয়ে তোমার খোদার সৈন্য সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম বলে, বাবা তুমি একবার শুনে রাখো, জেনে রাখো, এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহকে এক করে তুমি মেনে নাও, তুমি কিন্তু আল্লাহ পাকে মারার ভিতরে পড়ে যাবে। ও ছেলেরা, ও জওয়ান লোকেরা, ও বাবারা শুনে রেখে দেয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দোস্ত বারবার তাকে বুঝাতে লাগলেন, কেননা তিনি হলেন আল্লাহ পাকের নবী, তিনি হলেন আল্লাহ পাকের দোস্ত, তিনি বকওয়া করতে চান না, তিনি চান নমরুদ যদি হেদায়েত প্রাপ্ত হয়, নমরুদের হাত ধরে ধরে তামাম দেশের মানুষগুলো বলে মুসলমান হয়ে যাবে। তাই নবী ইব্রাহিম আল্লাহ পাকের কাছে বকওয়া করতে রাজি না। ও ছেলেরা, ও যুবকরা, ও বাবারা শুনে রেখে দেয়, তুমি শোনো, তোমার খোদাকে যখন মারিছি, খোদার কত সৈন্য আছে, ওই সৈন্যগুলো নিয়ে এসো, আমি ময়দানে, আমি বড় ফাঁকা জায়গায় আমি তাদের সাথে যুদ্ধ করব। ভাইরা শুনে রেখে দেয়, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও বোনেরা শুনে রেখে দেয়, হঠাৎ করে দেখা গেল নবীর মেয়ে দৌড়ে দৌড়ে চলে আসলো। আব্বা এত সময় তুমি কথা বলছো আব্বা, আমি সব কথাগুলো শুনেছি আব্বা, তবে শোনো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী কথাগুলো বলে, আব্বা এই কথাগুলো সত্য কথা বাবা, তুমি একবার তুমি মেনে নাও। ও আমার মেয়ের এমন কথা কেন তুমি বলো, তোমার আব্বা জান আমি খোদা, তুমি কি মানো না? বলে, না আব্বু জান, আমি ওই দিন থেকে মানি না। ও আব্বা জান, তুমি জানো না, জানো না, তুমি আমার আব্বা জান, তুমি খোদাই দাবি করেছো, তুমি আল্লাহ বলে দাবি করেছো, আর ইব্রাহিমকে তুমি তাকে মারার জন্য কত পরিকল্পনা করেছো, একবার জেনে রেখে দাও, একবার তুমি শুনে রেখে দাও, যে সময়ে ইব্রাহিম নবীকে তুমি আগুনে ফেলাইছিলে আব্বা, আমি রাজ দরবারে ছাদের উপরে বসে বসে আমি দেখছিলাম ইব্রাহিম কি করে আগুনে পড়ে আব্বা, আমি দেখতে পেলাম আব্বা, আমি দেখতে পেলাম আব্বা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিলে, আমি উপর থেকে দেখতে পেলাম ইব্রাহিম নবী যেন ফুল বাগিচার ভিতরে ইব্রাহিম নবী হাসি মুখে বসে আছে। আরে তুমি ভুলে বলো আব্বা জান, আব্বা জান, ওই ইব্রাহিমের সাথে দুর্ব্যবহার করো না, আমি দেখতে পেয়েছিলাম আব্বা যে ইব্রাহিম নবী আগুনে গিয়েছিল, তার লোক পর্যন্ত পড়েনি আব্বা, সেই নবীকে তুমি নবীর সাথে দুর্ব্যবহার করো না, ওই নবীকে তুমি মেনে নাও, আল্লাহর উপরে ঈমান তুমি নিয়ে আসো। এই কথা বলার পরে নমরুদ লেগে গেল, এমনি রে তুই যদি এই কথা বলিস, আমার দেশের মানুষেরা তাহলে কি কথা
এ জান্নাত তৈরি করো না, আমার মেয়েকে এক্ষুনি ঘর থেকে কল্লাটা আলাদা করে দাও। যেই না এই কথা বলেছে নমরুদ আল্লাহকে দরবারে হাত তুলে ঝরঝর করে কাঁদে মালিক, ও রব্বুল আলামিন, আমার আব্বা জান আপনাকে মানে না, আমার আব্বা জান আমাকে এক্ষুনি জান্নাত থেকে আমাদের কল্লা আলাদা করতে চায়। আইবা গো, আমার আব্বা জান আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। আল্লাহ তুমি আমার জানের মালিক, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি ছাড়া আমার কেহ নাই। এইখানে একমাত্র ভরসা আল্লাহকে, একমাত্র আপনি। আরে মেয়ে বলতে আব্বা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিলেন সেই দিন রাজ দরবারে ছাদের উপরে বসে বসে দেখছিলাম দৃশ্যগুলো আমি। আব্বা একদিন না, দুদিন না, 3 দিন না, 40টা দিন আগুনে ছিল, ইব্রাহিমের কিচ্ছু হয়নি। সেই ইব্রাহিমের রবের উপরে আমি ঈমান এনেছি, তুমি আনো। আমি সময় আর বেশি পাবো না, আবার তাই সব হয়ে আসছে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও ব্রাহ্মণেরা শুনে রেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনেতে যখন ফেলতে যাবেন, আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়েছিলেন, ও ফেরেশতারা যায়, ও জিবরিল চলে যাও, চলে যাও, আমার নবী যেটা চায় তুমি সেটা করবে, তোমার কাছে যদি সাহায্য চায় তুমি সাহায্য করবে। নবীর কাছে হযরত জিবরিল আমিন চলে আসলো, এসে বলেন খলিল, ও আল্লাহ পাকের দোস্ত, একবার আমাকে হুকুম দাও, আমার যে 600 পাখা রয়েছে, ডানা আছে, একটা ঝাপটানি বাড়িতে আমি আগুনটা আমি সমুদ্রে নিয়ে ফেলবো। ইব্রাহিম নবী বললেন না, কখনো কখনো না, আমার আল্লাহ পাক আমাকে সাহায্য করবে, তোমাকে তোমার সাহায্যের প্রয়োজন নাই। আহারে ও ছেলেরা, যুবকেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, কেন তাকে জাতির পিতা বলা হয় আজকে আপনারা শুনে রেখে দেন। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনার আগুনে যখন ফেলবে, বাঁশের উপরে টানি রেখেছিল, এবং শুধু তাই না, ওই আগুনের মাঝখানে ফেলার জন্য বড় বাঁশ এমন করে খাড়া করে সেই বাঁশের গাছ হযরত ইব্রাহিম নবীকে বাঁধা ছিল। আহারে ওই বাঁশটা নিয়ে যখন আগুনের দিকে যখন নিয়ে যাচ্ছিল, না না না, একটা চুল পরিমাণে, একটা বিন্দু পরিমাণে আহারে ওরা অগ্রসর হতে পারেনি। তার কারণ হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বাঁশটা তারা ধরে রেখেছিল। আহারে এই দৃশ্যটার পরে এই বিষয়টান চলে আসলো, আর দেরি করো না, করো না, এখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আছে, তারা এই বাঁশটা ধরে রেখেছে। কোশ্চেন করে ইব্রাহিম নবীকে ওই আগুন ফেলা যাবে না, তবে তোমরা যদি ফেলতে চাও তোমাদের আমি বুদ্ধি দেই, তোমাদের আমি একটা বুদ্ধি দেই, এইখানে নাচ গান শুরু করে দাও। এখানে মেয়ে মধ্যে বেটা ছেলে মেয়ে ছেলে যদি নাচ গান করতে পারে, যদি তারা বিপদে আসতে পারে, রহমতের ফেরেশতারা আখ্যা দেবে না, তখন ইব্রাহিম নবীকে ফেলতে পারবে। ভাইরা ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা শুনে হযরত ইব্রাহিম নবীকে বাঁশের আগায় বাঁধা ছিল। আর যখন পাহাড়ে ওই শয়তান যখন পরামর্শ দিল, শয়তান যখন বুঝিয়ে দিল, তখন তারা মেয়ে আর বেটা ছেলে এক জায়গায় হুড়ুহুড়ি কাটাকিটি করতে শুরু করলো, নাচ গান করা শুরু করলো। রহমতের ফেরেশতারা এইগুলো দেখার পরে তারা যার সেই যখন চলে গেল, এইবারে ইব্রাহিম নবীকে আস্তে আস্তে আগুনের দিকে নিয়ে যাচ্ছিল। ফেরেশতা জিবরিল বলে, একবার অনুমতি দাও, আগুনটা এখান থেকে সরিয়ে নে। আহারে ওই সময় আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের ওই সময় বলেছিলেন, না না, আল্লাহ পাক আমাকে দেখতে
সেই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, সেই আল্লাহ আমাকে বাঁচাবে। আগুনের নিকটবর্তী যখন চলে গেলে হযরত জিবরিল আমিন চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আগুন তুমি শুনে রেখে দাও, আগুন তুমি জেনে রেখে দাও, আমার দোস্ত আমার খলিল তোর ভিতরে যাচ্ছে, খবরদার বিয়াদবি যেন করবে না, আমার খলিলের জন্য আগুন তুই শীতল হয়ে যাবে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, জিবরিল ফেরেশতা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা না। আগুনের ভিতর থেকে এবারে আল্লাহ পাকের খলিল হাত উঁচু করে বলছে, জিবরিল ভাই এখনো কেন দাঁড়িয়ে আছো? আমি তো আগুনে পড়ে গেছি, এখনো কেন তুমি দাঁড়িয়ে আছো মন খারাপ করে? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনে হযরত জিবরিল আমিন ওই সময় বলেছিলেন, হে নবী ইব্রাহিম রে, শুধু না আমি তোমাকে ওই দৃশ্যগুলো থেকে ভাবছি আর আমি চিন্তা করছি যে আজকে তোমাকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি আল্লাহকে একটু সাহায্য করবো, আমার সাহায্য তুমি নিলে না, আগুনের নিকটবর্তী তুমি চলে গেলে কিন্তু তাও আমাকে ডাকলে না, কত বড় ধৈর্য তোমার। আমি এই ধৈর্যটা দেখে আমি নিষ্ঠ হয়ে গেলাম, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, আমি চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করছি আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কত বড় ধৈর্য, এটি মনে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি কি করতাম? আমরা বলি ওই টাইমে ওই সময় যে এসে একটুখানি কথা বলবে, ও তুই আমার বাঁচালি রে বাবা। মনে করেন বন্ধু বিরাট ব্যাপার, একই সাথে ঘোরাঘুরি করে, একই সাথে খাই খাওয়া করে। একজন এসে ওদের সঙ্গে থাকা একটা বন্ধুরে মেরেছে, তা 5 জন ছিল, একজন মার খেয়েছে। 4 জন যদি বলে তোর মেরেছে, তোর নিশ্চয় দোষ ছিল তাই, আর এই 4 জন যদি চলে যায়, এ কি ভাববে? তোর আমার বন্ধু আমার মেরে গেল, তোরা কোনো কথা বললি না, বরঞ্চ তোরা বলতেছিস দোষ ছিল তাই মেরে গেছে। ওই জায়গায় যদি 4 জন যদি তেড়িয়ে ওঠে, তখন বলবে, ও সত্যি তোরা আমার বন্ধু, বন্ধুর মতন পরিচয় দিছিস। এই মুহূর্তে এই টাইমে তোরা যদি না থাকতিস না তো জীবন নাশ হয়ে যেত নাকি? তা ইব্রাহিম খলিলুল্লাহর এমন একটা সময় ছিল, মানে একটা মুহূর্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে জিবরিল ফেরেশতাকে বলতে পারতো তুমি একটুখানি আগুনটা সরিয়ে দাও, জাহান্নাম দিতেন, আল্লাহ পাকের হুকুম নিয়ে এসেছে। কিন্তু ধৈর্যের সাথে চুপচাপ দাঁড়িয়ে হযরত ইব্রাহিম নবী বলছে, না আমি তোমার কাছে সাহায্য নেব না, আল্লাহ পাকের কাছে সাহায্য আমি নেব। জিবরাইল সালাম চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, ওরে বাবার কি ধৈর্য, আমার ধৈর্য আছে। ওই জন্য জাতির পিতা ইব্রাহিমের চাল চলন, তার শিক্ষণীয় কথাগুলো, ঘটনাগুলো আমাদের জীবনে বড় বড় ভূমিকা রাখবে। এই জন্য জাতির পিতা ইব্রাহিম। আব্বাজান শুনে রেখে দেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে পড়েছিল, আর মেয়েটা রাজ দরবারে, আহারে উনি রাজ দরবারে ছাদের উপরে বসে বসে দেখছিলেন, ইব্রাহিমের কিছু হলো না, ইব্রাহিম তো মরে গেল না, ইব্রাহিম তো আগুনে পুড়ে গেল না, আহারে তাই তিনি ওই সময় কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আহারে ইব্রাহিম খলিলুল্লাহকে নবী বলে মেনে নিলেন, আল্লাহকে এক বলে মেনে নিলেন। আজকের পিতার সামনে দাঁড়িয়ে আছি, পিতা বলেন
আমি হলাম খোদা, আমি হলাম এই দেশে, আমি হলাম খোদা। তুই যদি আমাকে খোদা বলে না মানিস, তাহলে আমার প্রজারা আমাকে খোদা বলে মানবে না। মেয়ে, তুই আমাকে খোদা বলে মান, এখনো সময় আছে। বলছে না আব্বা, জীবন দিতে রাজি আছি, আমি তোমাকে খোদা বলতে রাজি নই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ঈমান দেখেন দিন। আর আমরা ওরে বারে নামাজ পড়ি না, তাই কেন ঈমান ঠিক আছে, এমন কথা হয় না। ঈমান রাখতে গেলে তার গোড়ায় একটু কি করতে হয়, সেচ দিতে। আমরা একটা চারা রোপণ যদি করি, একটা গাছ লাগিয়েছি, সেই গাছটা বাঁচানোর জন্যে ওর শত্রু হতে পারে ছাগল, ওর শত্রু হতে পারে গাভী গরু, নাকি চতুষ্পদ জন্তু, যখন তখন পাতা মুড়িয়ে খেয়ে নিতে পারে। তা আমরা কি করি, সেই গাছটা বাঁচানোর জন্য চতুর্দিকে ব্যারাকেট দিয়ে দেই, নাকি? আর চতুর্দিকে ব্যারাকেট দেওয়ার জন্য চার কোনায় চারটে খুঁটি পুঁতি, নাকি? তারপরে মশারি দিয়ে হোক আর যা দিয়ে হোক মোটামুটি ঘেরা দিয়ে দেই। আচ্ছা, ইমানটা যে আপনার আছেন, চারটে খোঁটা মেরেছেন তো? কোনো খোঁটাই মারানি। খোঁটা বলতে কি, নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা। তাহলে এই যে পাঁচটা স্তম্ভ, যে ভিত, ইমানটা হচ্ছে মনে করে একটা গাছ, আর এই চারটে খোঁটা চারদিকে মেরে তারপরে সৎ কাজ করে ঘেরাতে রাখতে হবে। আমরা তা করিনি, আমরা বলি নামাজ পড়িনি, কিন্তু ইমান ঠিক আছে। আর ইমান ঠিক থাকে, কোন ব্যারাকেট দিস নি। আব্বাজান শুনে দেন, এই প্রসঙ্গ বলতে গেলে এখনো 2 ঘন্টা সময় লাগবে। ইমানটা রাখার জন্য কতটা কোয়ালিটি আছে, কতটা থিওরি আছে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দাও, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নবী বলে মানার জন্য, আল্লাহকে এক বলে মানার জন্য, আহারে নমরুদ দেরি করল না, জাল্লাদকে ডেকে বলল, হে জাল্লাদ, চলে এসো, আমার মেয়েকে এক্ষুনি ধর থেকে কল্লাটা আলাদা করে দাও। নমরুদ চলে আসলো, জাহাবানা, আপনার কথা, আপনার হুকুম আমি মানব, এক্ষুনি আপনার অর্ডার মতো কাজ করব। তরবারি আপনার মাথার উপরে, আপনার আহারে নমরুদের মেয়ের মাথার উপরে এমন করে তরবারি ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে এমন তন্দ্রা এনে দিলেন, এমন একটা ভূমিকম্প, এমন একটা সংকটপূর্ণ সময় এনে দিলেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, কেউ বুঝতে পারল না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হস্তে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে হেফাজত করে, আমার আল্লাহ দুনিয়ার একটি প্রান্তরে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। জাল্লাদ চোখ খুলে দেখলো, এখানে তো কেউ নাই, কাকে মারবো? ও ছেলেরা, ও জওয়ানেরা, ভাইরা, শুনে রেখে দাও, আমি যে কথা বলছিলাম, তাহলে আল্লাহকে মেরে এসেছে, এটা তার মনে বিশ্বাস এনে এবারে নবীকে ডেকে বলল, ও ইব্রাহিম রে, তোমার খোদার কত সৈন্য আছে, ওই সৈন্যগুলো তুমি নিয়ে আসো, ওই সৈন্যদের সাথে আমি যুদ্ধ করব। আহারে হযরত নবী খলিলুল্লাহ দেরি করল না, আমার আল্লাহ পাককে স্মরণ করতে শুরু করলেন। রব্বুল আলামিন আল্লাহ, নমরুদ আপনাকে মানে না, আপনাকে খোদা বলে স্বীকৃতি দেয় না। ও নমরুদ গো, নমরুদ এত অত্যাচারিত, সে আপনার নাকি মেরে এসেছে। এখন শুধু তাই না, শুধু ওই কথা না, এখন আপনার সৈন্যদের সাথে সে যুদ্ধ করতে তৈরি। আহারে আল্লাহ পাক ডেকে বললেন, হে আমার দোস্ত রে, হে আমার বন্ধু রে, তুমি নমরুদকে বলে দাও আমি সৈন্য পাঠাবো, আমার সৈন্যের সাথে ও যুদ্ধ করবে। নমরুদ আমার সৈন্যদের সাথে সে যুদ্ধ করবে। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম
সৈন্য দিয়ে এমন দূর এমন সৈন্য সমাপ্ত আছে আল্লাহ পৃথিবীর মানুষ যারা জেনে নেয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তিমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো লাখ লাখ সৈন্যদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট সৈন্যরা এসে ওদেরকে নির্মূল করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের লোকজনকে আমার আল্লাহ তার জয় টুপি পরিয়ে দিয়েছে। আল্লাহ আপনি তো সবই পারেন, বিরাট ঝড় তুফান দিয়ে ওদের শেষ করতে পারেন, আসমানি লানত দিয়ে ওদেরকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ আপনার শক্তির সাথে তুলনা নাই, তবে আল্লাহ ছোটখাটো কিছু দিয়ে ওদেরকে শেষ করে দেবেন। আল্লাহর সাথে বলে ইব্রাহিম নবী বলছে তোমার কত লোকজন আছে সব খবর দাও, রাজি? আল্লাহ পাকের সৈন্য আর তোমার সৈন্যের সাথে যুদ্ধ হবে। নমরুদ দেশ বিদেশে সব খবর দিয়ে দিল, যত সৈন্য আছে যার দেশে পাঠিয়ে দাও, খোদার সৈন্যের সাথে যুদ্ধ হবে। লোকজন বিরাট ময়দানে লাখ লাখ সৈন্য হাজির। নমরুদ এসে ইব্রাহিম বলতে কই তোমার খোদার সৈন্য কই? আমার সৈন্য দেখে কি ভয় পেয়ে গেছে নাকি? বলছে না না না, কেন ভয় পাবে কেন? তোমার সৈন্য হাজির হয়েছে তো, আল্লাহ পাকের সৈন্য আসবে, যে কখন আসবে পাঠিয়ে দাও। ময়দানে লোক থই করে, তামাম ময়দানে নমরুদের সৈন্য সব। আহারে হযরত নবী হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে 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 নমরুদের নিকটবর্তী চলে গেলেন। নমরুদ তুমি শোনো, ও নমরুদ তুমি জেনে রাখো এখনো সময় আছে, আল্লাহকে তুমি মেনে নাও, এখনো সময় আছে, তুমি আল্লাহর বাণীটা মেনে নাও, আমাকে নবী বলে তুমি মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে, যে আল্লাহ আমাকে নবী করেছে, যে আল্লাহ তোমাকে রাজ দরবার দিয়েছে, যে আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছে। তুমি শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম প্রভুর নাইমান আসমান জমিন চাষিরাজ সব কিছু আমার আল্লাহ সবই তৈরি করেছে, সবই আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তিনি বানিয়েছে, আমার আল্লাহ পাক তিনি দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তির অধিকারী। নমরুদ বলে ইব্রাহিম তুমি শোনো, আমার তো শক্তি আছে তুমি জানো না, এত হাজার হাজার লাখ লাখ সৈন্য আমি ময়দানে হাজির করেছি। ইব্রাহিম কে বলে নমরুদ তুমি শুনে রাখো, নমরুদ তুমি জেনে রাখো, আল্লাহ পাকের নিয়ামত অনুভব করে, যে আল্লাহ তোমাকে জীবিত রেখেছে, যে আল্লাহ তোমাকে একদিন তুলে নেবে। নমরুদ তুমি শুনে রাখো, একবার তুমি জেনে রাখো, যদি তুমি এই অবস্থাতে নিজে খোদা বলে যদি তুমি মরে যাও, যদি তুমি আত্মে চলে যাও, নমরুদ রে তোমার ঠিকানা হবে জাহান্নাম। নমরুদ তুমি শুনে রাখো, নমরুদ তুমি জেনে রাখো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল জান্নাত, তোমার নামের জান্নাত আছে। নমরুদ তুমি শুনে রাখো, ওই জান্নাত তুমি পেয়ে যাবে শুধুমাত্র আল্লাহকে এক বলে তুমি মেনে নাও, আর কুফরি করো না, আর জুলুম করো না, আর তুমি খোদা বলে দেশের মানুষদের কাছে প্রচার করো না। নমরুদ এখনো সময় আছে, আল্লাহকে এক বলে মেনে নে। নমরুদ বলতেছে আমার তো ক্ষমতা আছে, আমি মারতে পারি, জীবিত করতে পারি, দেখবি? এই যে আল্লাহ
জেলখানার থেকে দুজন কয়েদিকে ধরে এনেছো, আসামিকে নিয়েছে, দুজন আর এনে সামনে দাঁড় করিয়েছে। নমরুদ বলছে এই ডান সাইডে যে দাঁড়িয়ে আছে এই কদল কর দাও, কদল করতেছে। আর বাম সাইডে যে দাঁড়িয়ে ছিল সে বলছে যা তোকে আজাদ করে দিলাম, প্রাণ ভিক্ষা দিলাম, তোকে বাঁচিয়ে দিলাম, চলে যা। নন বলছে ইব্রাহিম দেখেছো আমি ওকে মারলাম, একে জীবিত করে দিলাম, সব শক্তি তো আমারও আছে। ইব্রাহিম বলতেছে তাই তুমি, তোমার এই শক্তি আছে? আচ্ছা তুমি পারবে? আমার খোদা, যে খোদা আমার তোমার যত রকমের তোমার মরণ কূপ করিলে সে তো আমি, আমাকে ফেলাইছো, আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে। এখন সেই আল্লাহ, যে আল্লাহকে আমি মানি, যে আল্লাহ এক দ্বিতীয়, যে আল্লাহ তামাম মখলুকাত আসমানের নিচে জমিনের উপরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলে আর পশ্চিম দিকে অস্তমিত যায়। তুমি কেমন খোদা হইছ? পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দেখাও তো। যেই বলেছে নমরুদ পুরো থ, কোনো কথা না, আর কোনো কথা বলছে না, শুধু বলতেছে আমার লোকজন হাজির হয়ে গেছে, তোমার খোদার লোকজন সৈন্য নিয়ে আসতে বলবো। আমার ভাইরা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আমার টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে, সময় সুযোগ যদি আল্লাহ পাক দেয় আবার আপনাদের কাছে আলোচনা করব। আচ্ছা এটা তো বিদ্যান্ত আওয়াজ হচ্ছে না, একটু আওয়াজ করে না বললে হয়? এখন তো সন্ধ্যা রাত না, 10টা বাজে যাচ্ছে, সন্ধ্যা রাত না, শীতকালের রাত তো। একটু জোরে সোরে একটু তাকবীর করে নারে তাকবীর, হিজবুল্লাহ হিজবুল্লাহ সরবাবেন নারে তাকবীর। আবাজান শুনতে দেন, আর আমি বেশি টাইম পাবো না, অনেক পড়ে গেছে, আমি শেষ করে দেব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বললেন যে আমার আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য তোলে, আমার আল্লাহ পাক পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য তোলে, পশ্চিম দিকে অস্তমিত নিয়ে যায়, তুমি কেমন খোদা হয়েছো? আজকের তুমি পূর্ব দিক থেকে সূর্যটা আমার আল্লাহ পাক তোলে, তুমি পশ্চিম দিক থেকে তুলে দেখাও। আর কোনো কথা নেই। নমরুদ বলে ইব্রাহিম দেরি করো না, আমার লোকজন হাজির হয়ে গেছে, তোমার আল্লাহকে মেরে এসেছি, ওই আল্লাহ তোমার সাহায্য করবে না। তোমার আল্লাহকে যখন মেরে এসেছি, তোমার আল্লাহ পাকে যত সৈন্য আছে পাঠিয়ে দিতে বলো, সব সৈন্যগুলো আসো, আমার সৈন্যের সাথে যুদ্ধ হবে। আল্লাহ পাকের নামে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হাতের করলেন না ওই ময়দানে, আর ওই আপনার সৈন্যদের সামনে দেরি করলেন না। দেখলেন মাঠে লাখ লাখ সৈন্য হাজির হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটু দূরে চলে গিয়ে আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার উপরে অবাক করতে চাই আল্লাহ, তুমি তোমার সৈন্য পাঠিয়ে দাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী রে, ওরে আমার খলিল রে, ওরে আমার দোস্ত রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সৈন্য পাঠিয়ে দিয়েছি, একবার দেখো পশ্চিম আকাশের দিকে চেয়ে দেখো, আমি আল্লাহ পাক সৈন্য পাঠিয়ে দিয়েছি। কোন সৈন্য পাঠিয়ে দিয়েছে? আমার আল্লাহ পাক মশার ঝাঁক পাঠিয়ে দিয়েছে। ওই মশাগুলো এমন ভাবে আসছিল, মনে মনে
মনে মনে ভাবছিল নমরুদের লোকজনেরা যে পশ্চিম আকাশে বিরাট একটা মেঘ হয়েছে, ওই মেঘে ঝড় পানি হতে পারে, ওই মেঘে তুফান এমন করে ঝড় বৃষ্টিতে হয়তো আমাদের এই অভিশাপে হয়তো আমাদের এই গজবে পড়তে হবে। কিন্তু না না, ওই মশার এমন ডাক শুরু হলো, এমন ডাক, ওই ডাকে ওই আওয়াজে গোটা ময়দানটা থরথর করে কাঁপতে শুরু করলো। আহারে নমরুদ থেকে বলে সৈন্যরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রবের যে সৈন্যগুলো আসে ওদের বিরাট আওয়াজ করতে করতে আসে, তোমরা আওয়াজ করো, তোমরা ঢোলে বাড়ি দাও, তোমরা বিভিন্ন জায়গায় এমন করে আঘাত করো, হাতে তালি দাও, তোমরা জোরে জোরে আওয়াজ করো, যেন ওই আওয়াজের চাইতে আমাদের আওয়াজটা অপরমুখী হয়ে যায়। ভাইরা শুনে রেখে দেয়, মশার ঝাঁক যখন চলে আসছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মশাদের ডেকে বললেন, মশারে আজকে তোদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, আজকে তোরা শুনে রেখে দে, আজকে তোরা জেনে রেখে দে, তোরা মানুষের রক্ত তোরা চুষে খাস, আজকে তোরা যাবি, তোরা গিয়ে রক্ত খাবি আর মাংস খাবি আর কি খাবি, প্রত্যেকটা সৈন্য যারা আছে, যারা আমার দুশমন, যারা আমার দুশমন, আমার সৈন্যদের সাথে যারা যুদ্ধ করবে বলে এসেছে, এবার সব দলেরা ওদের মাথার মগজগুলো কুড়ে কুড়িয়ে খাবি। আরে খবর খুলে বলুন, মশা চলে আসছে, ঝাঁক বিঁধে কালো হয়ে গেছে, এমন করে মেঘের মতো বন 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 করতে 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 তামাম ময়দানটা ঘিরে ফেলেছে। আহারে কোথাও যেতে পারে না, একটা মশা তার একটা 10টা বসে, আর মশা তো শুধু রক্ত খাচ্ছে না, ও রক্ত খাচ্ছে, মাংস খাচ্ছে। দেখা গেল ওই ময়দানে শুধু কঙ্কাল দাঁড়িয়ে আছে, গায়ে তাদের আর গোশ নাই, গায়ে তাদের কোন মাংস নাই, এমন করে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। নমরুদ দূর থেকে দেখছিল, কি সর্বনাশ, এই কি কাণ্ড, না না না, এখানে তো আর থাকা যাবে না। দৌড়াতে শুরু করলো, যখন দৌড়াচ্ছিল একটা মশা ও পিছন পিছন যায়, শালা মক্কেল যাবি কোথায় তুই, আজকের তুই নিজেকে খোদা দাবি করেছিস, ময়দানে সবাইকে পাঠিয়ে দিলি, ওদেরকে তুই শেষ করালি, আবার তুই কোথায় চলে যাবি, তুই জাহানে বাঁচতে পারবি না। আহারে ওই মশা তারা করে নিয়ে যায়, আর নমরুদের করে না, ভয়ে তুমি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলে, রাস্তার বাড়ি চলে গেলে, দরজা জানালা বন্ধ করে দিলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে, ও আমার স্ত্রী রে, একবার চলে এসো, একবার তুমি শোনো ময়দানে কি কাণ্ড হলো, একবার তুমি জেনে রাখো আমার বিবি রে, আমার সৈন্যরা তারা সব দাঁড়িয়ে আছে, ওদের গায়ে আর দোষ নাই, কেন কেন, ও আমার স্বামী কি হয়েছে বলো, বলে বিবি রে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তার খোদা এমন সৈন্য পাঠিয়ে দিয়েছে, ওই সৈন্য অন্য কিছু না, ওরা ছিল তো মশা, আর অন্য সব দলেরা আমার লোকজনদের গায়ে বসলো, বসে শুধু রক্ত খেলো না, ও আমার বিবি রে, ওদের গায়ে রক্ত মাংস সবগুলো খেয়ে নিয়েছে, শুধু ফেরত নিয়ে দাঁড়িয়ে আছে, ময়দান পুরো ফাঁকা হয়ে গেছে। এই কথা বলছিলেন, কিন্তু দরজার জানালা দেওয়ার আগে পূর্বে মশা কিন্তু ভেতরে ঢুকেছিল, ওই মশা আর দেরি করলেন না, সামনে বলবন বলবন করছিল, নমরুদ ডেকে বলল, বিবি রে হাতের করো না, এই দেখো সেই মশাটা চলে এসেছে, এই মশা আমার কামড়াতে পারে, এক্ষুনি মারতে হবে। নমরুদ যেই মারতে যাবে, মশাটা ডাইরেক্ট এসে না
নাকের ভিতর থেকে গিয়ে মস্তকের ভিতরে চলে গেছে। মশা তো জানে আল্লাহ পাক বলে দিয়েছে তোমরা যাবে ওই সমস্ত সৈন্যদের গায়ে রক্ত তোমরা খাবে, ওদের গায়ের গোশতটা পান করবে। আমি আর দেরি করবো না, আমি তো আর বসে থাকবো না, আমি অন্তত এবার ঘিলুগুলো একটু খেয়ে নেই। খাওয়া শুরু করেছে। আপনারাই বলুন, মাথার ভিতরে মশা, আমরা রাতের বেলা ঘুমাই মশারি টানাইয়ে, এক ঘুম দেওয়ার পরে দেখা যায় তার ভেতরে মশা। আমরা কি করি, ওই মশাটা মারি। যদি না মারি, যেই ঘুম আসবে সেই জায়গায় মশা একবার কানের ধারে আওয়াজ করে যায়, ঘুম আসবে। তাহলে নমরুদের কি হচ্ছে, মাথার মধ্যে মশা। আর লম্বা করবো না, আর বিস্তার করে বলবো না। আহারে নমরুদ বলে, বিবি রে, ওরে আমার বিবি রে, আমি আর থাকতে পারি না। আমার মাথার ভিতরে ওই মশা শুধু আওয়াজ করে না, আমার মাথার ভিতরে কামড়িয়ে দেয়, আমি আর সইতে পারছি না। একটা মজার কথা হলো, যখন হাত দিয়ে মারে মশা কিন্তু আওয়াজ বন্ধ করে না, মশা কামড় বন্ধ করে না। আহারে কি হলো, মুমুরানা হলো, এনি মাথায় মারতেছে, তাও মশা আওয়াজ করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আহারে নমরুদ চিন্তা করলো, আমি কি করব এই মুহূর্তে। নিচে থেকে জুতো আছে, আর দেরি করলো না, জুতোর বাড়ি যেই মেরেছে মশা চুপ। এর আগে লাঠির বাড়ি মেরেছে, হাত দিয়ে মেরেছে, কামড়াই যাচ্ছে, আর মগজ ঘিনু খেয়েই যাচ্ছে। কিন্তু যেই আপনার জুতো দিয়ে যেই মাথায় মেরেছে সেই মশা চুপ। আশ্চর্য। এর কারণ হলো, আহারে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষেরা একবার দেখে নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে রব, আজকে আমাকে খোদা বলে মানিনি, আমার নিয়ামতগুলো খেয়েছে, ও খেয়ে সব শেষ করেছে। আমি আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ পাক ওকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে রাজত্ব আমি দিলাম, ওকে বাদশাহী আমি করলাম। কিন্তু না, আমার সমস্ত নিয়ামতগুলো উপভোগ করার পরে সে আমার রব বলে মানল না, আমার উপরে সে বাড়াবাড়ি করল, সে অহংকারী করে গেল। এ তামাম পৃথিবীর মানুষেরা একবার দেখে না, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আজকে ওর পায়ে সুতো, ওর মাথায় যেমন মারা হয়, ওই মশাটা চুপ করে থাকে। আদাস কোন জিনিসের বাড়ি মারলে ওর মাথার মশা চুপ করে না। একটু মহব্বত করলেন সুবহানাল্লাহ। এক মশা নমরুদ কাত। এখন একদিন, দুদিন, 4 দিন, 5 দিন চলে যাচ্ছে। নমরুদ বলে, আমি একার কসময় মারব। একজনাকে রাখা হলো, তোমাকে আমি চাকরি দিলাম, মাসিক তোমার টাকা দেওয়া হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চাকরি যখন এটা পাইছি। কি চাকরি? বলছে অন্য কিছুতে মারলে হবে না, জুতোর বাড়ি মারতে হবে। তার সে জুতো নিয়েছে, নিয়ে নমরুদ বলে, এই মার, আর তার ঠুক করে মারে, মশাটা চুপ করে। একদিন না, দুদিন না, 40টা দিন এমন করে আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। এ তো চাকরি 24 ঘন্টা পার, একটু ঘুম টুম দরকার। তো কড়া দিন যাওয়ার পরে বলছে, দেখেন বাদশাহজি, আমি একা পাচ্ছি না, আরেকটা লোকের দরকার। আমি একটু ঘুমাবো, একটু চেতনা থাকবে। যখন আমি ঘুমাবো ও মারবে, ও ঘুমাবে আমি মারবো, এরকম ভাগ করে নেবো। বলছে তাই হবে। আরেকজনাকে ঠিক করেছে, একটা মানুষের কড়া জুতো থাকে, এক জোড়া 2 পিস। নমরুদের 2টো জুতো, 2 জনা নিয়ে পাশে বসে আছে। এইবারে কি করলো, নমরুদ যখন বলতেছে মারো, টুক করে মারে, আরেকজন ঘুমায়। গভীর রাতে ও বলতেছে আর পেতিস না। কত সময় হয় নাকি, 40 দিন যখন পার হয়ে যাচ্ছে, মশা দেখতেছে আর আল্লাহ জেলখানায় কতদিন থাকবো, এবার একটু বার হবার সুযোগ করে দেন। আল্লাহ পাক বলছে, মশা তুই একটু জোরে কামড় মার, এইবার
সময় শেষ হয়ে গেছে। আবাজান শুনলেন গান ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনলেন গান আহার দেখা গেল ওই গভীর রাতে নিশুত রাতে মশা মাথার ভিতরে হাত থাকতে চাইনি জেলখানার ভিতর থেকে বার হতে চায় আহারে ওই গভীর রাতে মশা এত জোরে কামড় মেরেছে গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে যখন মাথার মস্তকে এত জোরে যখন কামড় নিয়েছে আর এত জোরে কামড় যখন দিয়েছে আর মন্দির ঘুম ভেঙে গেল আর চিল্লে বলল তোরা মার আর দুইজন একসাথে দুই দিক থেকে দুজনা এত জোরে মেরেছে নমরুদের মাথার ফুলটা দুভাগ হয়ে গিয়েছে। পুরো শেষ। আল্লাহ পাক সবাই সুযোগ দিলে আবার আপনাদের কাছে আমি বলা চাওয়া করবো, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ঈমানে আমলে বরকত দান করেন। আমার ভাইরা, আমার বলার ভিতরে একটু ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করবেন। বিশেষত আমার টাইম ছাড়াও আমি 15 মিনিট মতো বেশি বলে ফেলেছি। আমি পাশে হুজুর বসে আছে, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ইমানে হালাতে মরণ নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে উচ্চ আওয়াজে